আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন করে আবার একটা ব্লগ শুরু করছি। আজকে আমরা যাচ্ছি খুলনা মংলা বন্দর হয়ে সুন্দরবনে। তো সেখানে আমরা আজকে একটা রিসোর্টে থাকবো। তো চলুন আমাদের সাথে আপনারা ঘুরে আসবেন সুন্দরবন থেকে। এখন আছি আমরা পদ্মা সেতুর উপরে। তো আমরা খুলনার দিকে যাচ্ছি। পথের মাঝে আমরা একটু ব্রেক নিয়েছি। আমরা সকালের নাস্তাটা এখানে সেরে নিব। তো আমরা এখানে এসেছি সাম্পান হাওয়ে ইন রেস্টুরেন্টে। তো চলুন রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক। এখানে আমরা সবাই মিলে সকালে নাস্তাটা কমপ্লিট করে নিলাম। এখন চা পর্ব চলছে। দেন আমরা আবার বের হয়ে যাবো। আমরা রওনা দিয়ে দিচ্ছি খুলনার উদ্দেশ্যে। আমরা প্রায় মংলার কাছাকাছি চলে এসেছি। আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি। সেখানে আমাদের জন্য ট্রলার রেডি আছে। আমরা আজকে যে সুন্দরবনে যে রিসোর্টটাতে থাকবো, আমাদের সেই রিসোর্টের নাম হচ্ছে বনবাস ইকো ভিলেজ। তো ওখান থেকেই ওরা ট্রলার পাঠিয়েছে। এটা আমাদের প্যাকেজের আন্ডারে আছে। ওরা ট্রলারে করে ওদের রিসোর্টে নিয়ে যাবে এবং আগামীকাল রিসোর্ট থেকে আমাদের এখানে পৌঁছে দেবে। সো আমরা এখন ট্রলারে উঠে যাব। আমরা এখানে 2 দিন 1 রাতের একটা প্যাকেজ নিয়েছি। এখন আমরা ট্রলারে ওঠার জন্য সবাই দাঁড়িয়ে আছি। একজন একজন করে এখন ট্রলারে উঠবো। দেখো সাবধানে একটা জন্য বলছিলাম এই পাশে আসো। আমাদের ট্রলার ছেড়ে দিল। খুবই সুন্দর লাগছে, আর বাতাস, প্রচুর বাতাস। আমাদের খুবই ভালো লাগছিল। তো এখানে আমরা সবাই একসাথে উঠেছি। তো সবাই উপরে বসতে পারেনি। যারা বয়স্ক বা মুরব্বী আছেন তারা নিচে ভিতরে বসেছেন। পানিটা এত সুন্দর লাগছিল, সুবহানাল্লাহ, খুবই দারুণ লাগছিল দেখতে। যাতে আমাদের ট্রলার ছুটে চলেছে, সুন্দরবনের দিকে যাচ্ছে। হ্যাঁ, এটার একটা আলাদা সুন্দর আল্লাহ কি সৃষ্টি। হ্যাঁ
ট্রলারে করে এই জার্নিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি ইচ্ছে করলে সড়কপথেও যাওয়া যায়, কিন্তু আমি মনে করি এই যে 2-3 ঘন্টার যে এই জার্নিটা ট্রলারের মধ্যে দিয়ে যে সুন্দরবনের দিকে যাচ্ছে, এটা খুবই সুন্দর। এইটা কেউ মিস করা উচিত হবে না। আমার মনে হয় যারা সুন্দরবনে এরকম রিসোর্ট থাকবেন তারা রাস্তা দিয়ে না যেয়ে এভাবে ট্রলারে করে গেলে বেশি বেটার এনজয় করতে পারবে। হ্যাঁ, ভালো লাগতেছে। আস্তে আস্তে করে আমরা ভিতরের দিকে যাচ্ছি। আমাদের রিসোর্টটা একটু বেশ ভিতরেই ছিল, তাই অনেক গভীরে আমাদেরকে যেতে হয়েছে। প্রচুর গোলপাতা গাছ দেখতে পাচ্ছি চারদিকে, অনেক সারি সারি করে, খুব ভালো লাগছে দেখতে। আমরা যেতে যেতে অনেকগুলো এরকম রিসোর্ট দেখতে পাচ্ছি, একটা থেকে একটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। তো আমরা আমাদের রিসোর্টে খুঁজছিলাম, একটার পর একটা রিসোর্ট অতিক্রম করছি আর দেখছিলাম আমাদের রিসোর্টটা কোথায়। তো পথের মধ্যে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট দেখতে পেলাম, নতুন নতুন আরও রিসোর্ট হচ্ছে, বানাচ্ছে অনেকে। তো ভালো লাগলো দেখে, এরকম প্রচুর রিসোর্ট হয়েছে এখন দেখতে পাচ্ছি। সুন্দরবনে এসছি আর কুমির দেখবো না তা তো হয় না। কুমিরের বাচ্চা একটা দেখলাম, পানিতে নেমে গেল। তো একটু আনন্দ পেলাম যে যাক, সুন্দরবনে এসে কিছু একটা দেখতে পেয়েছি। এই তো আমরা চলে এসেছি আমাদের বনবাস ইকো রিসোর্টের কাছে। তো আমাদের আসতে প্রচুর সময় লেগেছে। এখানে পৌঁছাতে আমাদের প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেগে গেল। আস্তে আস্তে আমাদের বেশ দেরি হয়ে গেল। আমরা আসতে প্রায় 4টা বেজে গেছে। তো দুপুরের লাঞ্চ তো এখানে এসে করার কথা, তো কী করব, ওরা এত স্লো চালিয়েছে। অ্যাকচুয়ালি পানির কমে যাওয়ার কারণে ওরা নৌকাটা স্পিডে চালাতে পারেনি। তো আমাদের আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। তো পৌঁছালাম আমরা আমাদের রিসোর্টে। চলুন রুম টুরটা দিয়ে ফেলি। এগুলো একটা রুম। তো এই রুমে উপরে নিচে মিলে 4 জন থাকতে পারবে। উপরে থাকার ব্যবস্থা আছে, আবার নিচেও থাকতে পারবে, সাথে এরকম বারান্দার মতো আছে। এখানে ব্রাশ দিয়েছে, সাবান, ব্রাশ, পেস্ট, টিস্যু বক্স, শ্যাম্পু এগুলো দিয়েছে। তো 4 জন থাকার মতো ব্যবস্থা করে দিয়েছে। 4 জন থাকতে পারবে, উপরে 2 জন। যার এখানে বারান্দার মতো একটু আছে। তো এটা আরেকটা রুম দেখাচ্ছি। এখানে হচ্ছে কাপড় রাখার যে তাক আছে, জায়নামাজ আছে। তো এই ব্যবস্থা, পানির একটা ইয়ে আছে, পানি খাওয়ার। তো এটা আরেকটা রুম। আর সাথে এই যে উপরে এরকম এখানেও থাকা যায়। উপরে একই ডিজাইনের, উপরের রুম নিচের রুম। এটা উপরটা দেখাচ্ছি। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম অবস্থা মোটামুটি ছিল, তো বড়। এখানে একটা আয়নার মতো আছে, ড্রেসিং টেবিল বলতে পারেন। আর এখানে একটা বারান্দার মতো আছে। চলুন বারান্দাটি দেখিয়ে দিই আপনাদেরকে। কাঠের বারান্দা, খুবই ভালো লাগছিল দেখতে। চারদিকে গাছ, গোলপাতার গাছ, চারদিকে গাছ। এখন লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চ মেনুতে কি আছে দেখি। এটা ভর্তা, এটা আলু ভর্তা, এটা সবজি, লাউ চিংড়ি দিয়ে। আর
এটা হচ্ছে গিয়ে ভেটকি মাছ, আচ্ছা আচ্ছা। আর ভাত। এটা রাইস। দেখে নিলাম লাঞ্চে কী কী আছে। তো এখন জলদি লাঞ্চটা সেরে ফেলি। সবাই আমরা যেমন ক্লান্ত ছিলাম তেমন ক্ষুধার্তও ছিলাম খুব। খাবার আর রান্নাটা খুব সুস্বাদু হয়েছিল, খেতে খুব ভালো লেগেছিল আর খুব ফ্রেশ ছিল, মাছটাও ফ্রেশ ছিল, খুব ভালো লেগেছিল খেতে খুব। এই রুমগুলো অনেক সুন্দর ছিল, এগুলোকে কাপেল রুম বলা হয়ে থাকে। তো এই রুমের ডিজাইনটা একটু অন্যরকম। এখানে দুজন থাকতে পারবে, দেখতে অনেক সুন্দর ছিল ডিজাইনটা। সাথে আলাদা বারান্দা ছিল, অ্যাটাচ বারান্দা, ওয়াশরুম। বিকেলের টাইমে আমরা একটু বাইরের সাইডটা ঘুরে দেখছিলাম, যেখান থেকে গাড়ি চলাচল করে থাকে। তো ওখান দিয়ে বাজারে যাওয়া যায়। তো লোকাল এরিয়ার লোকজন এখানে থাকে। তো আমরা একটু চারদিক ঘুরে ঘুরে দেখছিলাম। সন্ধ্যা প্রায় হয়। তো রিসোর্টের লাইটগুলো জ্বলে উঠছে, চারদিক দেখতে খুব সুন্দর লাগছিল লাইটগুলো যখন জ্বলে উঠেছে। তো আমরা এই বাইরের এই সাইডটা দেখছিলাম। সূর্য মাত্র ডুবেছে, এখনো আলো রয়ে গেছে আকাশে। অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল সুন্দরবনের গাছগুলো। ওই সময় ওই জায়গাটাতে বসে থাকতেও আমাদের সবার খুব ভালো লাগছিল, আমরা খুব উপভোগ করছিলাম। সবাই মিলে বসে গল্পগুজব করেছি, চা কফি খেলাম। আলহামদুলিল্লাহ সুন্দর একটা সময় কাটালাম সবাই মিলে। আমি আগে জিজ্ঞাসা করেছি বাজারে এখানে আমাদের জন্য রাতের খাবারের জন্য বারবিকিউ করা হচ্ছিল, তো আমরা সেটাই দেখতে গিয়েছিলাম সবাই মিলে। এটা রিসোর্ট থেকে একটু বাইরে একটা জায়গা, যেখানে আমাদের রান্না টান্না করা হয়, সেখানেই করা হচ্ছিল। তো আমরা এখানে এসে
দেখলাম কিভাবে বারবিকিউ করছে। ভাল লাগছে যে গরম সুন্দর, মানে সুন্দর করে করতেছে, কালারটা সুন্দর হচ্ছে। বেকারে বসে থাকি গরম গরম না মানে মাশাআল্লাহ চেহারাটা সুন্দর লাগছে। এটা কি সালাদ? সবাই মিলে রাতের খাবারটা খুব এনজয় করলাম। আসলে খুব টেস্টি হয়েছিল বারবিকিউ আর পরোটার। গুড মর্নিং, সকাল সকাল সুন্দরবন থেকে আপনাদেরকে সকালে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমরা এখন সকালবেলা আমাদের জানালার পাশে হ্যামকের মধ্যে বসে বাইরের সিনারি দেখছিলাম। অনেক সুন্দর ভিউ, চারদিক। সকালে এই পাখির কিচিরমিচির শব্দ শুনতে খুব ভালো লাগছিল। সকাল সকাল ফটোশ্যুট শুরু হয়ে গেল সবার, সবাই মিলে অনেক ছবি তুললাম। পানি হেই চলে সত্যি সত্যি কি আনন্দ নেই? পোকা লাগছে নিজে করতে হয় ভাবি যে ওই এই করবো দিন তার জন্য ভিডিও করবো। সকালের এই সময়টা খুবই সুন্দর লাগছিল চারদিকে, আর আমরা এই জায়গায় বসে সবাই ছবি তুললাম। আমাদের খুবই ভালো লাগছিল, পরিবেশটা এত সুন্দর লাগছিল চারদিকে। আমি তো এখান থেকে বসে দোল খাচ্ছিলাম, আর আমার সামনে দেখুন সুন্দরবন, কি অপূর্ব সুন্দর লাগছিল চারদিক দেখতে। সুবহানাল্লাহ। এই সাথে আছেন না ভোলা খিচুড়ি আছেন? সকালে নাস্তা চলে এসেছে, তো আমরা এখন সবাই মিলে নাস্তা করব। আর আমাদের আজকের নাস্তা মেনু ছিল ভুনা খিচুড়ি আর ডিম ভুনা। তো নাস্তা করিনি, বাইরের এই জায়গায় বসে সবাই নাস্তা করছে।
জায়গাটা খুব সুন্দর ছিল, নাস্তা করার জন্য পারফেক্ট একটা জায়গা ছিল এটা। এমন সবুজ সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলতে চাইলে সবারই একবার হলেও একটু সুন্দরবনে যাওয়া উচিত। আমার খুবই ভালো লেগেছে, চারদিকে এত সবুজ, পাখির ডাক, সারাটা দিন খুব সুন্দর সময় কাটিয়েছি। 2টা দিন আমাদের অনেক সুন্দর কেটেছে। তো আপনিও যদি চান নিজেকে এরকম সুন্দর সবুজের মাঝে হারিয়ে ফেলতে, অবশ্যই একবার হলেও সুন্দরবন ঘুরে আসবেন। আমরা এখানে একটা প্যাকেজের মাধ্যমে এসেছি, তো প্যাকেজে কি খরচ পড়েছিল সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো আপনারা দেখে নিন। আর এখানে প্যাকেজ সবসময় একরকম থাকে না, কখনো অফারে কম বেশি হয়ে থাকে। এটা ওদের সাথে যোগাযোগ করলে আপনারা জানতে পারবেন কখন কোন সিজনে কেমন প্রাইস পড়ে। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে সিজনের উপরে। তো আমরা যে প্যাকেজ আন্ডারে গিয়েছি সেটাই আমি এখানে স্ক্রিনে দিয়ে দিয়েছি। এখন আমরা চেক আউট করে রিসোর্ট থেকে বের হয়ে গেলাম, ট্রলারে উঠে পড়েছি। ওরা এখন আমাদেরকে নিয়ে যাবে করমজলে, করমজল ঘুরিয়ে তারপর দেন তারা আমাদেরকে মংলা ফেরিঘাটে নামিয়ে দিবে। আমাদের যে করমজল ঘোরানো এটা কিন্তু আমাদের প্যাকেজের আন্ডারে রয়েছে। আমাদের প্যাকেজের আন্ডার আরেকটা ইয়ে ছিল যে ছোট বোটে করে আমাদের সুন্দরবনের গভীরে জঙ্গলে নিয়ে যাবে, 1 ঘন্টার মতো ওখানে রাইড দিয়ে তারপর আবার নিয়ে আসবে। যদিও সেটা তারা করেনি, এটা স্কিপ করেছে। তো এখন আমরা যাচ্ছি করমজলে। সুন্দরবনে এই যে বোট জার্নিটা, এটা সবার কাছে খুবই ভালো লেগেছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। পরিবেশটা এত সুন্দর ছিল। তো আমরা এগিয়ে যাচ্ছি, এখন আমরা করমজল দিকে যাচ্ছি। তো চলুন আমাদের সাথে। দেখুন কি বিশাল একটা কুমির, আমার মনে হচ্ছে সে মনে হয় রোদ পোহাচ্ছে, একদম স্থির হয়ে শুয়ে আছে। আমরা করমজলে পৌঁছে গেলাম। তখন আবার বাচ্চা ফুটালে করমজল তোমার কি ছিল?
এখানে কুমিরের প্রজনন। এটা অনেকটা চিড়িয়াখানার মতো। এখানে কুমির, বানর, হরিণ সব কিছুই আছে। আমরা এসেছি করমজল, এটা আমাদের প্যাকেজের আন্ডারেই ছিল। চলুন আমরা সব ঘুরে ঘুরে দেখবেন। সামনে ছবি তুলি। ওই কিনারে যাও, ওই কিনারে গেলে। সিন যেটা না হয় এটা ভালো। এদিকে লাগলে কিন্তু খবর আছে। ব্যাগ বানানো চামড়ার তো দামি ব্যাগগুলো। হ্যাঁ, মনে নেই। ওরা মনে না, জানো করা। রোগ কয়েছে। ওই দাঁতগুলো দেখো, দাঁতগুলো দেখো। হ্যালো, ওই যে কুমির, ওই যে কুমির। এখানে অনেক বানর ছিল, তো বেশি একটা ভিডিও করতে পারিনি, আর বানর নাকি ক্যামেরা বা মোবাইল দেখলেই নিয়ে নেয়। সুন্দরবন ঘোরার পরে আমরা চলে এসেছি বাগেরহাট। বাগেরহাটে এখন আমরা 7 গম্বুজ মসজিদ যেটা আছে বিখ্যাত, সেটা ঘুরে ঘুরে দেখব। তো চলুন, আপনারাও দেখবেন আমাদের সাথে। প্রথম এখান থেকে আমরা সবাই টিকিট কেটে নিলাম। টিকিট কেটে তারপর আমরা ভিতরে চলে যাব। এখানে টিকিট প্রাইস দেওয়া আছে, বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা, আর দেশি পর্যটকদের জন্য 30 টাকা, আর ছোটদের জন্য 20 টাকা করে। এখানে একদিকে আছে জাদুঘর, বাগেরহাট জাদুঘর, আর একদিকে আছে মসজিদ। জাদুঘর দেখে এখন আমরা মসজিদের দিকে যাচ্ছি। ভেতরটা অনেক সুন্দর, অনেক ফুলের গাছ দিয়ে এখন সাজানো। তো আমরা এখন মসজিদের ভিতরে ঢুকবো। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আসরের আজান হয়ে গেল। তো এখন সবাই মুসল্লিরা নামাজ পড়তে যাবে মসজিদের ভিতরে। মসজিদের চারপাশটা ঘুরে ঘুরে দেখছি,
অনেক সুন্দর লাগছে, এত পুরনো একটা মসজিদ। এই মসজিদের 7টা গম্বুজ দিয়ে তৈরি দেখে এই মসজিদকে 7 গম্বুজ মসজিদ বলা হয়ে থাকে। এটা অনেক পুরনো মসজিদ। ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন ভিডিও। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক দিবেন প্লিজ। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।